হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি তেলাপিয়া মাছ সবজি দিয়ে রান্না করব। মাছগুলি আমি কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন হলুদ লবণ মাখিয়ে নিব। ফুলকপিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন তেলের মধ্যে ভেজে নিব। তেল গরম হয়ে গেছে, এখন জিরা ফোড়নে দিব। জিরাটা ভাজা হয়ে গেছে। এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আদা রসুন বাটা দিব। আদা বাটা, রসুন বাটা, আদা রসুন ভাজা হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে দিব। এখন মশলাগুলো দিয়ে দিব। হলুদ, মরিচ, ধনিয়া, লবণ, জিরা একসাথে দিয়ে দিব। আলু আর সিম কেটে ধুয়ে রেখে দিছি। এখন কষিয়ে নিব। মশলা ভাজা ভাজা হয়ে গেছে। তরকারি কষা হয়ে গেছে, এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। নেড়ে ছেড়ে দিব, দিয়ে ঢেকে দিব। তরকারিতে বলক চলে এসেছে। এখন ভেজে রাখা সে ফুলকপিগুলি এখন ঝোলের মধ্যে ঢেলে দিব। নেড়ে ছেড়ে ঢেকে রাখবো। বলক আসলে পর মাছগুলো ছেড়ে দিব। ঢাকনা উঠে দেখি। এখন মাছগুলো ছেড়ে দিব। এখন ঢেকে দিব। ঢাকনা উঠাই দেখি কি অবস্থা। তরকারি ঢাকনা উঠাইছি, নেড়ে চেড়ে দিচ্ছি। তরকারি আরও কিছুক্ষণ হবে, আরও 10-15 মিনিটের মতো হবে। তারপরে তরকারি ঝোলা একটু শুকাবো, তারপরে তরকারি নামাবো। ঢাকনা উঠাই দেখি তরকারি কী অবস্থা। তরকারিটা হয়ে গেছে, এখন নামাই নিব। ফুলকপি আলু দিয়ে তেলাপিয়া মাছ রান্না হয়ে গেছে। রান্নাটা ভালো লাগলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজটা ফলো করো। কোথা হাফেজ, বাই বাই। নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে আবার আসবো।